এই হচ্ছে মাছের সাইজ দেখতে পাচ্ছ, মানে আমার মুখের সাইজের এরকম বড় সাইজের একটা পমফ্রেট মাছ দিয়েছে। এই হচ্ছে রিসর্টের সুইমিং পুল। চাউলখোলা থেকে কিন্তু অটো নিয়ে নিলাম। এখানে কিন্তু শেয়ারিংয়ে তোমরা যদি যাও তাহলে 30 টাকা করে পড়বে। শেয়ারিংয়ে দাদা কতজন হলে ছাড়ে? 10 জন হলে ছাড়বে। ওই যে সামনে যাচ্ছে 10 জনের। আর যদি তোমরা অটো রিজার্ভ করে নাও তাহলে কিন্তু 150 টাকা পড়বে, একদম সি বিচ অথবা তোমাদের রিসর্ট অবধি পৌঁছে দেবে। তোমরা যারা দীঘা যাবে তারা তো সরাসরি এই ট্রেনেই দীঘা পৌঁছে যেতে পারবে। এছাড়াও লোকাল ট্রেন আছে যেটা পেছন পেছন আসছে। আর যারা মন্দারমণি যাবে তারা কিন্তু কাঠি হয়েও প্রাইভেট গাড়ি নিয়ে মন্দারমণি পৌঁছাতে পারবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। ভোরের আলো এখনও ফোটেনি। আর আজকে আমাদের নতুন গন্তব্যের জন্য জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে। আর 19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু মোটামুটি ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন নাম্বার 12857। এই দাঁড়িয়ে আছে 19 নম্বর প্ল্যাটফর্মে তাম্রলিপ্ত এক্সপ্রেস ওয়েভ 4-এর সাথে। আর আমরা জার্নি করব আজকে C1 কোচে, মানে এসি চেয়ার কার। এই হচ্ছে C1 কোচ, যেই কোচে আজকে আমরা জার্নি করব হাওড়া থেকে দীঘা পর্যন্ত। তাম্রলিপ্ত এক্সপ্রেসের ট্রেন ছাড়তে এখনও বাকি 20-25 মিনিট মতো। আর এই ট্রেনে তোমরা কিন্তু 4টে জেনারেল পেয়ে যাবে, 9টা আছে সেকেন্ড সিটিং রিজার্ভেশন, আর 2টো আছে এসি চেয়ার কার C1 C2। এছাড়াও কিন্তু তোমরা এই ট্রেনে প্যান্ট্রি কার পেয়ে যাবে। আর এই তাম্রলিপ্ত এক্সপ্রেসই এমন একটা ট্রেন, এত কম ডিস্টেন্সে কিন্তু এই ট্রেনে প্যান্ট্রি কার আছে। এই আমরা ট্রেনে উঠলাম। আর ইন্টেরিয়ার তোমাদের একটু দেখিয়ে দিই। এইদিকে ডাস্টবিন আছে আর ওয়াশরুম এই দেখতে পাচ্ছ। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দীঘা রুটের ট্রেন, আলাদা করে কিছু বলার নেই। জল পড়ছে, মিরার মোটামুটি ঠিকঠাক আছে। আর আমাদের হচ্ছে C1 এই কোচটা। সিটে তো আমরা বসে গেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ 3x2 কম্পোজিশন আছে। ওপর দিকে লাগেজ রাখার জায়গা, তার সঙ্গে এরকম রিক্লাইন হচ্ছে সিট। আর এইদিকে আছে হচ্ছে একটা ট্রে যেখানে খাবার দাবার তোমরা রাখতে পারবে। এখানে জলের বোতল রাখার জায়গা ভেঙে ফেলেছে। আর এই হচ্ছে লেগ স্পেস। তো মোটামুটি শতাব্দীর যে পুরনো কোচগুলো সেগুলোই লাগানো, সিটগুলো একটু কাস্টমাইজ করা। সামনের দিকে আছে 4টে জেনারেল, তারপর আছে 9খানা সেকেন্ড সিটিং কোচ। এই হচ্ছে সেকেন্ড সিটিং কোচ রিজার্ভেশন। আর একদম লাস্টের দিকে আছে C1 C2 এসি চেয়ার কার কোচ। আর ভিড়টা দেখো দীঘা যাওয়ার জন্য, যেহেতু আজকে সানডে। একদম নির্দিষ্ট সময় 6টা বেজে 45 মিনিটে ট্রেন কিন্তু ছাড়লো হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাম্রলিপ্ত এক্সপ্রেস তো তার নির্দিষ্ট সময় ছেড়ে দিল হাওড়া থেকে। আর প্যারালাল দেখতে পাচ্ছ যাচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। দারুণ লাগছে। ট্রেন তো আমাদের একদম নির্দিষ্ট সময় ছেড়ে দিল 6টা বেজে 45 মিনিটে হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস।
ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়ার পর সাঁতরাগাছি ক্রস করলো, এরপরে উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাথি, রামনগর, দীঘা। তোমরা যদি এই ট্রেনে মন্দারমণি যেতে চাও তাহলে কিন্তু কাথি অথবা রামনগরে নেমে তোমাদের যেতে হবে মন্দারমণি। আর দীঘা থেকেও তোমরা কিন্তু লোকাল বাসে চাউলখোলা পৌঁছাতে পারবে। ট্রেনে কিন্তু নর্মালি প্যান্ট্রিকার আছে, তাই খাবার দাবার পাওয়া যাচ্ছে, ব্রেড অমলেট, তার সঙ্গে চিকেন বার্গার, ভেজ বার্গার, স্যান্ডউইচ। নিয়ে নিলাম সকাল সকাল আগে 1 কাপ গরম গরম চা। মশলা দেওয়া ভালোই খেতে, আর যেহেতু প্যান্ট্রিকার আছে তাই খাবার দাবারের অপশান নেই, তোমরা কিন্তু মোটামুটি খাবার দাবার পেয়ে যাবে। ট্রেন আমাদের এসে পৌঁছালো মেচেদা রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। ঘড়িতে সময় 9টা বেজে 48 মিনিট। ট্রেন আমাদের এসে পৌঁছালো কাথিতে, আর এখানেও কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে। ট্রেন ছেড়ে বেরোচ্ছে কাথি স্টেশন, পরবর্তী হল্ট রামনগর। আর তোমরা কিন্তু এই কাথি থেকে প্রাইভেট গাড়ি অথবা অটো করেও পৌঁছে যেতে পারবে মন্দারমণি। ঘড়িতে সময় 10টা বেজে 30 মিনিট। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো দীঘাতে, আর এই ট্রেন কিন্তু এখন আবার হাওড়ার জন্য ব্যাক করে যাবে। বাকি এক্সপিরিয়েন্স যদি বলো ঠিকঠাকই ছিল, ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনে এসি ঠিকঠাক কন্ট্রোল হয়েছে, আর খুব ভিড় নেই। তো ওভারঅল যদি বলতে হয় তাম্রলিপ্ত এক্সপ্রেসে তোমরাও কিন্তু চাইলে জার্নি করতে পারো, কারণ দীঘা রুটে আসার জন্য সবচেয়ে পপুলার ট্রেন কিন্তু এই তাম্রলিপ্ত এক্সপ্রেসই। আর এই দীঘা স্টেশন থেকে কিন্তু দেখা যায় দীঘার জগন্নাথ মন্দির। এই বেরিয়ে গেলাম দীঘা স্টেশনের বাইরে, আর দীঘা স্টেশনও কিন্তু রিনোভেট করা চলছে। আর বাইরে তোমরা বেরোলে কিন্তু প্রচুর অটো টোটো পেয়ে যাবে, তাদের সাথে দরদাম করে তারপরেই কিন্তু তোমরা তোমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। দীঘা স্টেশন থেকে কিন্তু বাইরে চলে আসলাম, ঘড়িতে সময় 11টা 2 মতো। এইদিকে হচ্ছে দীঘা স্টেশন। আর বাইরে বেরোলে তোমরা তো অটো টোটো সব কিছুর অপশানই পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, বাট আমরা যাবো হচ্ছে মন্দারমণি। এবার তোমরা কাথি থেকে যদি মন্দারমণি যাও তাহলে কিন্তু অটোতে মোটামুটি 600 টাকা মতো নেবে, আর গাড়ি করে যদি যাও তাহলে কিন্তু 1000 থেকে 1200 টাকা রিজার্ভে। আর সবচেয়ে সোজা উপায় বা আমার যেটা সবচেয়ে ইজি লাগে, একদম ট্রেনে করে চলে আসো দীঘা। দীঘা যে রেলওয়ে স্টেশন আছে তার ঠিক অপোজিটেই কিন্তু দীঘার গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। এছাড়াও দীঘার প্রচুর বাস তোমরা অন দ্য ওয়েতে পেয়ে যাবে রাস্তার ধার থেকে, সেটা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট হোক, যে কোনো বাসে করে কিন্তু তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে দীঘা থেকে চাউলখোলা, এবং চাউলখোলা থেকে অটো নিয়ে
মন্দারমণি। এই সামনেটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, জাস্ট অপোজিটের গলিতে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে দীঘার গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবে, সেটা কলকাতা ধর্মতলা থেকে শুরু করে বারাসাত, হাবড়া, সমস্ত জায়গার বাস কিন্তু এইখান থেকে ছাড়ে গভর্নমেন্টের। আর যদি তোমরা যেতে চাও মন্দারমণি, তাহলে কিন্তু এই বাসে করে তোমাদের যেতে হবে হচ্ছে চাউলখোলা, চাউলখোলা থেকে অটো নিয়ে যেতে হবে হচ্ছে মন্দারমণি। তো এটাই আমার সবচেয়ে সোজা এবং একদম সস্তায় তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে মন্দারমণি বাসে করে। এই পৌঁছে গেলাম আমরা চাউলখোলা, সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতার দিকে। আর কলকাতা থেকে তোমরা সরাসরি বাসে আসলে কিন্তু চাউলখোলাতেই নামতে পারবে। আর এখান থেকে অটো টোটো পেয়ে যাবে শেয়ারিং এবং রিজার্ভে মন্দারমণি যাওয়ার জন্য। চাউলখোলা থেকে কিন্তু অটো নিয়ে নিলাম। এখানে কিন্তু শেয়ারিংয়ে তোমরা যদি যাও তাহলে 30 টাকা করে পড়বে। শেয়ারিংয়ে দাদা কতজন হলে ছাড়ে? 10 জন হলে ছাড়বে, ওই যে সামনে যাচ্ছে 10 জনের। আর যদি তোমরা অটো রিজার্ভ করে নাও তাহলে কিন্তু 150 টাকা পড়বে, একদম সি বিচ অথবা তোমাদের রিসর্ট অবধি পৌঁছে দেবে। এই অটোতে আমরা এখন যাচ্ছি চাউলখোলা থেকে মন্দারমণি আমাদের বিচের দিকে। এবার 4 জন অবধি যদি তোমরা হও তাহলে কিন্তু 150 টাকা, তার উপরে যদি হয় তখন কিন্তু কিছু টাকা এক্সট্রা লাগবে। ঘড়িতে সময় 12:30। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এই হচ্ছে মন্দারমণিতে আমাদের রিসর্ট। আর এই রিসর্টে কিন্তু তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে, আর তার সঙ্গে সুন্দর কটেজ টাইপের রুম আছে। এই হচ্ছে সোনার বাংলা রিসর্ট, যেখানে মন্দারমণিতে আমরা এইবার থাকবো। আর এখান থেকে বিচ কিন্তু তোমরা নিজেরাও অ্যাক্সেস করতে পারবে। তাছাড়াও সামনের দিকে কিন্তু জাস্ট 2 মিনিট হেঁটে মন্দারমণির যে মেন মার্কেট, সেই মার্কেটও কিন্তু পেয়ে যাবে। এই দিকে আছে হচ্ছে রিসেপশন, আইডি কার্ড সাথে আনবে, চেক ইন আমাদের কমপ্লিট। আর এইখানে তোমরা গাড়ি রাখতে পারবে, সুন্দর একটা দোলনাও আছে, মানে বাচ্চাদের নিয়ে আসলে বেশ ভালো লাগবে। আর এই রিসর্টটা কিন্তু সুন্দর কটেজ করা দেখতে পাচ্ছ, একদম সাজানো গোছানো। আর ওই দিকে আছে হচ্ছে সুইমিং পুল, তোমাদের দেখাচ্ছি। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে এই দিকে রেস্টুরেন্ট পড়বে, আর সোজা হচ্ছে সি বিচ। এই হচ্ছে রিসর্টের সুইমিং পুল, যেখানে তোমরা মজা করতে পারবে, কারণ মন্দারমণিতে সুইমিং পুল একটা মেন আকর্ষণ। আর এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই সোজা হচ্ছে সমুদ্র সৈকত। চলো রুমে যাই, রুমটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রিসর্ট। এখানে কিন্তু তোমরা প্রতিটা রুমেই ব্যালকনি পেয়ে যাবে, প্রাইভেট ব্যালকনি আছে, সেটা নিচের রুম হোক অথবা ওপরের। আর আমরা হচ্ছে এই রুমে থাকবো আজকে, 206 নম্বর রুম। এই ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় আছে, 2 থেকে 3 জন তোমরা এখানে থাকতে পারবে। এখানে একটা টেবিল মতো আছে, এইদিকে আছে এসি, এইদিকে সুন্দর ফল সিলিং করা, পাখা চলছে, এইদিকে একটা জানলা আছে, এইদিকে মিরার আছে, তার সঙ্গে মিনি ফ্রিজ আছে, এখানে 2টো চেয়ার আছে, চেয়ার নিয়ে কিন্তু তোমরা চাইলে ব্যালকনিতেও বসতে পারবে সন্ধ্যেবেলা। এইদিকে আছে হচ্ছে সোফা, তার সঙ্গে আছে টেবিল, এইখানে আছে টিভি। আর ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, গরম জলের ব্যবস্থা পেয়ে যাবে তোমরা। এবার মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এই ব্যালকনি। জাস্ট ব্যালকনিটা ওপেন করলাম, আর আমাদের যে রুমটা আছে সেটা কিন্তু সুইমিং পুল ভিউ রুম। এই হচ্ছে সোনার বাংলা রিসর্টের সুইমিং পুল। আর তার সঙ্গে কিন্তু এই দিকে পুরো চাষ করা হয়েছে, মানে আমার মনে হয় না যে মন্দারমণির কোনো রিসর্টে তোমরা এই ফিলটা পাবে। এখানে টমেটো থেকে শুরু করে বেগুন, পেঁয়াজ, ওইদিকে কফি, গাজর প্রচুর, মানে এই দিকে পুরো দেখতে পাচ্ছ খেতি করা হয়েছে। তার সঙ্গে এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এইদিকে হচ্ছে সমুদ্র সৈকত। আর পুরো রিসর্টটা হচ্ছে এইটা, জাস্ট অসাধারণ, মানে এই ফিলটা সত্যি দারুণ। মন্দারমণি তোমরা সমস্ত রিসর্টে হয়তো অনেক কিছুই পেয়ে যাবে, কিন্তু এই যে একটা সুন্দর পরিবেশ, মানে সুইমিং পুল আছে, সামনে সমুদ্র আছে, সামনে পার্ক আছে, বাচ্চাদের দোলনা আছে, আর তার সাথে আছে এই রকম সবজি চাষের ক্ষেতি, যেটা আমার অসাধারণ লেগেছে, আগেরবার ছিল না, এইটা নতুন হয়েছে। আর সামনে রিসেপশনটাও নতুন হয়েছে। আর এখানে তোমরা কিন্তু এসি নন এসি 2 ধরনের রুমই পেয়ে যাবে। সুইমিং পুল ভিউ রুম যেগুলো আছে সেগুলোর প্রাইস একটু বেশি, যেগুলো একটু ব্যাক সাইডে রুম আছে বা নিচের দিকে রুম আছে সেইগুলোর প্রাইস একটু কম। আর এখানে কিন্তু সব রুমই একই টাইপের তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো বুকিংয়ের জন্য। আর এই যে খেতি করা হয়েছে, এই যে সবজিগুলো আছে, এগুলো কিন্তু গেস্টদেরও খাওয়ানো হয়। স্নান টান করে কিন্তু ফ্রেশ হয়ে গেছি, ঘড়িতে সময় 2টো মতো। এখন যাচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আর তোমরা কিন্তু এখানেই থালি থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ সব কিছুই কিন্তু পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। আর রুমের সাথে কিন্তু খাবার দাবার কিছু ইনক্লুডেড নয়, সেটা তোমরা আলাদা করে মেনু দেখে অর্ডার দিতে পারবে। চলো লাঞ্চটা সেরে নিই। চলে আসলাম কিন্তু দুপুরে লাঞ্চ করতে। আর এই রিসোর্টে কিন্তু তোমরা রেস্টুরেন্টও পেয়ে যাবে। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে 2টো ভেজ থালি, তার সঙ্গে নিয়েছি পমফ্রেট সর্ষে, আর নিয়েছি চিংড়ি মালাইকারি। এবার থালির মধ্যে কি কি আছে? রাইস আছে, দুজনের জন্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটির রাইস দিয়েছে, ডাল আছে, এখানে আছে হচ্ছে একটা মিক্স ভেজ তরকারি আছে, তার সাথে চাটনি আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু। এই হচ্ছে থালি। থালির প্রাইস হচ্ছে 140 টাকা ভেজ থালি। আর তার সঙ্গে নিয়েছি আমরা পমফ্রেট সর্ষে, যেটা দেখতে পাচ্ছি একটা বড় সাইজের পমফ্রেট মাছ আছে। আর এখানে নিয়েছি হচ্ছে চিংড়ি মালাইকারি। দাদা ক পিস থাকে মালাইকারিতে? 2 পিস চিংড়ি মালাইকারি থাকে। আর এতটা জার্নি করে আসার পর এরকম গরম গরম
খাবার জাস্ট অসাধারণ। বাহ, আমি তো আগেও এই রিসর্টে থেকেছি, রান্নাবান্না সত্যিকারের দুর্দান্ত। এদিকে ভাত ডাল আলু ভাজা আলাদা করে দেখানোর কিছু নেই। আমি একটু চিংড়ি মালাইকারিটা টেস্ট করে দেখি অল্প করে। আর চিংড়ি মাছের যে সাইজ আছে, মানে 2 পিস চিংড়ি থাকবে, বেশ বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ তোমরা পেয়ে যাবে। দুর্দান্ত রান্না, একদম চিংড়ি মাছের মালাইকারি যেরকম হয়, হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব। আর সমুদ্রের ধারে এসে যদি মাছ না খাই তাহলে তো চলবেই না, মানে মাটন চিকেন এগুলো তো সব জায়গাতেই চলে। আর এখানে কিন্তু তোমরা ভ্যারাইটিস রকমের মাছ পেয়ে যাবে, পমফ্রেট হোক, চিংড়ি হোক, ভেটকি, পাবদা বা তোমাদের মন পছন্দের যে মাছ, আগে থেকে যদি অর্ডার দিয়ে রাখো। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর এখন সন্ধ্যেবেলায় রিসর্টটা কতটা কালারফুল লাগছে দেখতে পাচ্ছ, চারিদিকটা অসাধারণ লাগছে। এখন যাবো হচ্ছে মার্কেটে, মানে মন্দারমণি মার্কেট, সাথে তোমাদের বিচও দেখাবো। চলো ঘুরে আসি একটু। আর এই হচ্ছে সন্ধ্যেবেলায় আমাদের রিসর্ট সোনার বাংলা, দেখতে পাচ্ছ পুরো লাইট টাইট লাগানো, কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ কিন্তু। আর গান তো মন্দারমণিতে বিভিন্ন জায়গাতেই বাজছে। আর এইদিকে আছে পুরো কটেজগুলো দেখতে পাচ্ছ। এখন বেরোলাম কিন্তু রিসর্ট থেকে, যাচ্ছি হচ্ছে মন্দারমণি মার্কেটের দিকে। আর পায়ে হাঁটা ডিস্টেন্স 2 মিনিট লাগবে মনসা মন্দির। আর সেখানেই কিন্তু মন্দারমণির যে মার্কেট, আর মার্কেটে তো প্রচুর দোকানপাট আছেই, যাওয়ার পথেই তোমরা প্রচুর দোকানপাট দেখতে পাবে। এই চলে আসলাম মন্দারমণির মনসা মন্দিরের সামনে। আর এইটাই হচ্ছে অটো টোটো স্ট্যান্ড, তার সাথে এখানে পার্কিংও পেয়ে যাবে। আর এই দিক দিয়ে সোজা গেলেই হচ্ছে মন্দারমণির সমুদ্র সৈকত, তার সঙ্গে মার্কেট। এইখানে কিন্তু অনেক কটা মাছের দোকান আছে, মানে মাছ ভাজার দোকান আছে, বাট খোলা আছে ওই 2-3টে মতোই। এখান থেকে তোমরা চাইলে ট্রাই করতে পারবে। আর এই দিকে সোজা হচ্ছে মন্দারমণির যে মার্কেট, সেই মার্কেটের প্রচুর দোকানপাট আছে দেখতে পাচ্ছ। যদিও মন্দারমণি এখন অনেকটাই ফাঁকা, আর এখানে কিন্তু প্রচুর শপিংয়ের অপশান আছে, তোমরা কিন্তু এখান থেকে চাইলে শপিং করতে পারবে। নামলাম হচ্ছে সি বিচে, যেহেতু ভাটা চলছে জল অনেকটাই দূরে আছে, আর যখন জোয়ার চলে তখন কিন্তু একদম সামনেটা গিয়ে জল ধাক্কা মারে। আর এইদিকে যে সাইডের স্যাকগুলো আছে, কয়েকটা স্যাকই খোলা আছে, মানে এই সাইডে মন্দারমণির এই যে পরপর যে স্যাকগুলো আছে এগুলো একটাও খোলা নেই। ওইদিকে দেখতে পাচ্ছি 1-2টো খোলা আছে, মানে লোক এতটাই কম আছে। আর এই টাইমে তোমরা আসলে মোটামুটি কিন্তু হোটেল ভাড়াটারাও কম পাবে, সেটা দীঘা হোক অথবা মন্দারমণি। আর মাছ টাছ একটু বুঝে খাবে, মানে ওইদিকে তোমাদের দেখালাম 2-3টে দোকানই খোলা আছে, যা গন্ধ বেরোচ্ছে মানে দাঁড়ানো যাচ্ছে না ওখানে। সেই তুলনায় আমি দীঘাতে যখন গেছিলাম, দীঘাটা তুলনামূলক একটু ফ্রেশ লেগেছিলো, কারণ মন্দারমণি থেকে দীঘার দর্শক সংখ্যা বা বলতে পারো গেস্ট সংখ্যা অনেকটাই বেশি। আর তার থেকেও বড় কথা, মন্দারমণিতে যেহেতু হোটেলগুলো একটু কস্টলি, আর একটু ফাঁকায় ফাঁকায় যারা থাকতে চায় তারাই আসে মন্দারমণি। মন্দারমণি মার্কেটে ঘোরাঘুরি করে অনেকক্ষণ আগেই হোটেলে চলে এসেছি। ঘড়িতে সময় এখন 10:30 মতো। আর খাবার দাবার অর্ডার দিয়ে গেছিলাম। চলো রাতের ডিনারে কি অর্ডার দিয়েছি তোমাদের দেখাই। এইখানে আছে রাইস, তার সঙ্গে অর্ডার দিচ্ছি 1 প্লেট চিকেন, 1 প্লেট ক্র্যাব আর আলু ভাজা। আর পুরো র্যাপ করে দিয়েছে। খাবার দাবার তো দুপুরেই তোমাদের দেখিয়েছি। রান্নাবান্না সত্যিই ভালো, আসলে ট্রাই করে দেখতে পারো। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আর কিছুক্ষণ আগে উঠলাম। আর আজকে কিন্তু আমরা চেক আউট করবো। তার আগে চলো সি বিচ থেকে যাই হচ্ছে সমুদ্রে। সকালবেলা সি বিচটা তোমাদের দেখাই। চলে আসলাম এখন কিন্তু সমুদ্রের ধারে। আর আমাদের যে রিসর্ট আছে, রিসর্ট থেকে পেছন দিক দিয়ে গেট আছে, একদম সরাসরি সমুদ্রে তোমরা চলে আসতে পারবে। এইদিকে হচ্ছে মার্কেট, আর এই হচ্ছে মন্দারমণির সমুদ্র সৈকত। কত সুন্দর লাগছে দেখো। এখনও কিন্তু ভাটাই চলছে, তার জন্য জলের পরিমাণ অনেকটাই কম। আর জোয়ার ভাটার টাইম কিন্তু প্রতিদিনই চেঞ্জ হয়, মানে তোমরা এক টাইমে যে জোয়ার হচ্ছে পরের দিন সেই টাইমে জোয়ার হবে এরকম কোনো কথা নেই। আর জল দেখো একদম কম আছে, তোমরা চাইলে কিন্তু এখানে স্নান করতে পারবে। অসাধারণ লাগছে। আর এই সকাল সকাল একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে এইরকম সমুদ্রের ধার দিয়ে দুপা হাঁটা,
এর এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি অন্যরকম। ছোট ছোট কাঁকড়া আছে, এই দিকটা একটু অফবিট তো, আর সামনেই হচ্ছে লাল কাঁকড়া বিচ, যেটা রামকৃষ্ণ মিশনের দিকটা পড়ে। তো এই দিকটায় কিন্তু কিছু লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। আর মন্দারমণি সি বিচ মানেই হচ্ছে একদম ফাঁকা সমুদ্র সৈকত, তোমরা নিজেদের মতো টাইম কাটাতে পারবে। দীঘায় যে সেই ভিড়টা কিন্তু এই মন্দারমণিতে নেই। লোকজন দেখো খুবই কম, আর সকাল সকাল দেখতে পাচ্ছি কিছু স্যাকগুলো খুলেছে, যেগুলো কালকে রাতে অনেকটাই বন্ধ ছিল। আর টুকটাক লোক আছে, কিছু অ্যাক্টিভিটি আছে এইদিকে, তোমরা চাইলে এগুলো করতে পারো। বেশ সুন্দর লাগছে কিন্তু। একটা দিন মন্দারমণিতে কাটিয়ে চলে আসলাম কিন্তু চাউলখোলা, যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। আর এখান থেকেই কিন্তু তোমরা কলকাতা যাওয়ার বাস পেয়ে যাবে, আর যদি ট্রেন ধরতে হয় কাঁথি অথবা দীঘা হয়েও কিন্তু তোমরা ট্রেনে ব্যাক করতে পারবে। আর এই রিসর্টের ভাড়া মোটামুটি তোমরা অফ সিজনে 1200-1300 টাকা থেকে পেয়ে যাবে। সিজনে কিছু ওপর নিচ হয়, মানে 1500-1600, এবার ডিপেন্ড করছে ভিউ রুম নিলে সেটা 2000-2200। তোমরা কোন টাইমে যাবে, কতজন আছো এবং কী টাইপের রুম নেবে সেটার জন্য কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নম্বর দেওয়া আছে। বাকি ফুড বিল কিন্তু আলাদা। চলো সবাইকে টাটা। আশা করি মন্দারমণির এই পার্ট তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়।